আজকের রেসিপিটা ভীষণ স্পেশাল, কারণ এই একই রান্নার মধ্যে দিয়ে আপনি করে নিতে পারেন ২ জনের মন জয়। একই রান্নার মধ্যে দিয়ে আপনি করে নিতে পারবেন চিকেন কষা এবং চিকেন কারি। অর্থাৎ যারা কষা পছন্দ করে তারা কষাও খেতে পারবে, আর যারা ঝোল পছন্দ করে তারা ঝোলও খেতে পারবে। একই পদ্ধতিতে রান্না হবে দুটো রেসিপি, কিন্তু একটু সময় লাগবে জাস্ট। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে ৫০০ গ্রাম চিকেন, ৩টে বড় আলুকে দুফালা করে কেটে নিয়েছি, আর লাগবে ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, কাঁচা পাকা লঙ্কা, একটা গোটা টমেটো, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, সর্ষের তেল। প্রথমে কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে, ১ চা চামচ চিনি, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো পুড়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর সামান্য লবণ। ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধটা না যায়। রসুন বাটার সাথে দিয়ে দেব কিছুটা পাকা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, কষিয়ে নেব। তারপর এর মধ্যে মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ১ চা চামচ হলুদ। এরপর এটাকে ভালো করে কষাতে লাগবে। কষানো হয়ে গেলে মাংস থেকে জল ছাড়তে শুরু করবে।
এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর জলটা শুকানো পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের টেস্ট কিন্তু কষানোর উপরেই নির্ভর করে, তাই যতক্ষণ কষানো হবে তার স্বাদ তত ছাড়বে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর ভেজে রাখা আলুগুলো। এগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলু টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল, আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসটাকে ধিমে আঁচে করে দিতে হবে। ধিমে আঁচে দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই কিন্তু আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে হবে। এবার যারা ঝোল খাবে অর্থাৎ মাংসের ঝোল খাবে তাদের মাংসটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ মাংসের ঝোলের প্রিপারেশন এতদূর অবধি রেডি। যারা যারা ঝোল খাবে তাদেরটা তুলে রাখবো। এরপর বাদবাকি মাংসটা আরও ভালো করে ফুটতে দেবো আর জলটা শুকাতে দেবো যাতে এটা কষা কষা হয়। জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি চিকেন কষা অর্থাৎ কষা মুরগির মাংস। সুতরাং একই রান্নার মাধ্যমে আপনি রান্না করে নিতে পারবেন চিকেন কারি আর চিকেন কষাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।